বলতেও কি পরিমাণ লজ্জার কথা। সারা বাংলাদেশের টেলিভিশন ওয়ালা যাকে বলে সুপার হিরো, হার্ট থ্রু সুপার ডুপার হিরো, কিং খান। কিং খান মানে কিং খান না, শুধু খানের মধ্যে কিং, মানে ফেরাউন যেন বলছিল, ফেরাউন বলছিল আমি তোমাকে খোদা না, আমি কিং খোদা, আমি কি কিং অফ দ্য গড, কিং খোদা, আমি রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। সিনেমার এই নায়ক তাকে উপাধি দিয়েছে কিং খান, মানে খানদের মধ্যে সে কিং, রাজা, সেরা। আর সেই জানোয়ারে, এত বড় নিকৃষ্ট জানোয়ার কোন কুকুর যা জীবনে করে নাই, শুকর যা করে নাই, তার চাইতে নিকৃষ্ট জানোয়ারে দুইবার অবৈধ নারীর সাথে সম্পর্ক, দুইবারই বাচ্চা নিছে, দুইবারই পর্দার সামনে মানুষের সামনে ব্যাটকাইতেছে। বেহায়া বুঝি মাঝে বেহায়া, কেমনে বেহায়া? আমি তো শুই না অবাক, আরে কয় কি? আবার এটা সিনেমা পর্দার সামনে, মিডিয়ার সামনে, লাইভে এটা জাতিকে দেখাচ্ছে, দেখেন আমার অবৈধ সন্তান, আমার অবৈধ 2 নম্বর আগের গাও ফিরতে গেছে অনেক। আমার একজন দেখাইছে মজার কথা বললো, পরে যে কমেন্টস এটিও দেখাইছে আমার, ওদের মধ্যে দেখেন কি লিখছে, সবাই লিখছে এক চেটিয়া, এরপরে কি দুইটা তো গেল, তুই অসভ্য, এরপরে কি? আজকে এমন ঘৃণ্য মানুষ, চরিত্র যাদের, তারা হয়ে যায় আমাদের যুবকদের মনে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যেটা আল্লাহ তাআলা বলে তিনি রাসূল, আমি তাকে পাঠিয়েছি, তিনি হয়ে যায় আমাদের কাছে অপরিচিত, অপছন্দ। আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করেন, বুঝ। কখনো হিন্দু মেয়ে, কখনো মুসলিম মেয়ে, যখন যা মন চায়, কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো শুকর, যার তার ইচ্ছা, যার সাথে ইচ্ছা রাত কাটায় দিন। আল্লাহ তাআলা আমার দেশের মুসলমান যুবকদেরকে হেফাজত করেন।